রাতে 3টি কাজ করলে জিনেরা ক্ষতি করবে আপনাকে। যদি আপনি এই 3টি কাজ করেন, অবশ্যই আমাদের আশেপাশে কিছু অদৃশ্য জিন জাতি আছে যাদেরকে আমরা দেখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছেন, তবে অনেকে আবার এটা বিশ্বাস করে না। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান বলে এটা মানসিক ভারসাম্যহীনতা। জিন বলতে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষও সৃষ্টি করেছেন, জিনও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে মানুষের নামের একটা সূরা দিয়েছেন সূরাতুন নাস, আবার জিনদের ব্যাপারে একটা সূরা দিয়েছেন সূরাতুল জিন। আবার আল্লাহ তাআলা বলছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এই জিন জাতি আপনাকে 3টি ক্ষতি করবে যদি আপনি 3টি কাজ করে থাকেন। 1 নম্বর হচ্ছে, যদি আপনি রাতের বেলা জানালা দিয়ে থুতু নিক্ষেপ করেন অথবা কুলি ফেলেন। হতে পারে কোনো জিন জাতি, তাদেরকে আমরা দেখতে পারি না, অদৃশ্য জিন জাতি। এই পরিমাণ আল্লাহ জিন জাতি তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমরা জিনদেরকে দেখতে পেতাম তাহলে আমরা থুতু নিক্ষেপ করার জায়গা পেতাম না। এজন্য রাতের বেলা জানালা দিয়ে কোনো কিছু ফেললে অথবা থুতু নিক্ষেপ করলে, কুলি করলে অবশ্যই আপনি সতর্ক হয়ে করবেন। সেদিকে কুলি করাটা না করাটাই বেটার হবে, এবং সেখানে থুতু ফেলা, ময়লা ফেলা এটা না করাটাই বেটার হবে। কেননা হতে পারে কোনো জিন সেখানে থাকতে পারে, আর আপনি তার উপরে ফেললে সে আপনাকে আসর করতে পারে এবং আপনাকে ক্ষতি করতে পারে। যারাই দেখবেন যে জিনের আসরে, জিনের দ্বারা আকৃষ্ট হয়েছে, হয়তো রাস্তা দিয়ে হেঁটে গেছে, তার গায়ের উপরে থুতু নিক্ষেপ করেছে অথবা কোনো কিছু ফেলে দিয়েছে, এই কারণে জিন তার উপরে রাগ হয়ে তার উপরে অ্যাটাক করেছে। এজন্য অবশ্যই রাতের বেলা জানালা দিয়ে অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে। আপনি জানালা দিয়ে কোনো কিছু ফেলবেন না, থুতু ফেলবেন না, আপনি কুলি করা ফেলবেন না, ময়লা ফেলবেন না। এটা আপনি জমিয়ে রাখেন, আলাদা করে এক জায়গায় রাখেন, এরপর আপনি নির্দিষ্ট জায়গায় আপনি রেখে দেন। এটা পরিষ্কার পরিচ্ছন্নতাও হবে এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও মানা হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, রাতে খাবারের যে পাত্রগুলো আছে এগুলো খোলা রাখবেন না। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমরা রাতের বেলা জানালাগুলো বন্ধ করে দাও। যখনই মাগরিবের সময় হবে তোমরা দরজাটা বন্ধ করে দিবে, জানালা বন্ধ করে দিবে। খাবার খোলামেলা লাগবে না, কারণ খাবারের ভিতরে বদনজর পড়তে পারে। খাবারের ভিতরে হয়তো কোনো বিচ্ছু অথবা কোনো প্রাণী সেখানে মুখ দিতে পারে, অথবা কোনো জিন জাতি বদনজর দিতে পারে। যদি খাবারের ভিতরে বদনজর আসে, ওই খাবার যদি আপনি খান, আপনার পেটে সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন ধরনের বদ আসর করতে পারে। এজন্য অবশ্যই খাবারের যে পাত্রগুলো আছে সেগুলো অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শরীর বন্ধ করে না ঘুমানো। আমরা অনেকেই শরীর বন্ধ করে ঘুমাই না, শরীর বন্ধ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর সময় আয়াতুল কুরসি এবং 4 কুল, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। কাফিরুন পড়তেন না, সূরা ইখলাস, ফালাক, নাস এই 3টা সূরা মাস্ট বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এজন্য রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টা সূরা অবশ্যই পড়বেন এবং আয়াতুল কুরসি পড়বেন। পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিলে আপনার শরীর বন্ধ থাকবে।